وإذا قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. الله أكبر. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني وإذ قال যখন লোকমানুল হাকিম উপদেশ করে তার ছেলেকে বলেছিল, ছেলে ও আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার আল্লাহর সাথে শরীক করবে না। সুবহানাল্লাহ। কার সাথে শরীক করবে না? আল্লাহর সাথে শরীক করবে না। শরীক করলে কি হবে? লোকমানুল হাকিম তার ছেলেকে নসিহত করে দিলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। ও আমার ছেলে, আল্লাহর সাথে শরীক করবে না। আর এই শরীক করা, ইন্না নিশ্চয় শিরিক যুলমুন আযীম, আল্লাহর সাথে শিরিক করা অর্থাৎ শরীক করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ এবং জুলুম। সবচেয়ে বড় কি? জুলুম। লোকমানুল হাকিম তার ছেলেকে এই নসিহত করলেন, ছেলেকে আল্লাহর পরিচয় করে দিয়েছেন। আজকের আমরা দুনিয়ায় পাওয়া যারা আছি, বলুন তো কয়জন আমরা আল্লাহকে পরিচয় করিয়ে কি কথা বলেন ঠিক কিনা? তাফসীরে কাদের, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ফি জিলালিল কোরআন, সৈয়দ ফি জিলালিল কোরআন, এই কয়টা তাফসীর যে কোনো তাফসীর আপনি খুলবেন, এর মৌলিক দুইটা শিক্ষাই কিন্তু তাফসীর তার লিখেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? দুইটা। এক নম্বর, লোকমানুল হাকিম তার ছেলেকে আল্লাহর পরিচয় করে দিয়েছেন। কারণ হচ্ছে একজন মানুষের সবচাইতে প্রিয় এবং কাছের মানুষ হচ্ছে সবচাইতে তার কলিজার টুকরা সন্তান। কথা বলেন ঠিক কিনা? তাই যদি না হতো হযরত ইসমাঈল যেইভাবে পিতার আদেশে কোরবানি হওয়ার জন্য এত ছোট্ট বয়সে প্রস্তুত নিয়েছে, বললে আব্বা আব্বাজি, আল্লাহ তাআলা যে অর্ডার আপনাকে করেছে, আমাকে অবশ্যই অবশ্যই ধৈর্যশীলদের কাতারে পাবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবাই করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাইলেন। যদি অন্য কোনো মানুষকে, অন্য কোনো সন্তানকে যদি এভাবে নির্দেশ পেত, বলুন তো ওই পিতা তার ছেলেকে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তুলে দিত না? দিত? ওখানেও দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওখানেও দেখেন তার ছেলেকে জবাই করার জন্য প্রস্তুত নিলেন, অর্ডার দিলেন আল্লাহ। তার মানে এখানে বোঝা যায় সবচাইতে কাছের বন্ধু হচ্ছে আপনার ছেলে। আপনার কাছে কথা বলেন ঠিক কিনা? ছেলেদের বলবো, ও ছেলে, তোমরাও মনে রাখো, হাটে বাজারে কল কারখানায় স্কুল বিশ্ববিদ্যালয় যেখানেই থাকো না কেন, বন্ধু যদি গ্রহণ করতে চাও, তোমার আব্বা জানকে সবচেয়ে কাছের বন্ধু মনে করবে। সুবহানাল্লাহ। আজকে আমরা আব্বার সাথে কথা বলতে চাই না, ছেলে আব্বার সাথে কথা বলতে চায় না। হয় না এরকম? আব্বা যদি এক রাস্তায় যায়, ছেলে যায় আর এক রাস্তায়। আব্বা এক দোকানে চা খায়, ছেলে আর এক দোকানে চা খায়। আব্বা এক দোকানে ক্যারাম বোর্ড খেলে, ছেলে আর এক দোকানে তাস খেলে। এরকম পিতা আর এরকম সন্তান এই জমিনে আছে না? নাই? আছে না? ও পিতারা, ও ছেলেরা, সকলকে আহ্বান করে কোরআনের আয়াতখানা স্মরণ করতে হবে। আপনাকে আব্বার আদর্শই লালনপালিত হতে হবে, আর আব্বাকেও অমন হতে হবে। লোকমানুল হাকিম তার ছেলেকে যেভাবে নসিহত করেছে, আপনাকেও সেইভাবে নসিহত করতে হবে। কথা বলেন ঠিক কিনা?